এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ক্লাব স্যান্ডউইচের রেসিপি। স্পেশাল বলছি এই কারণে, গতানুগতিক যে ক্লাব স্যান্ডউইচ থাকে তার থেকে এটা একটু ভিন্ন রকম। এটার লুকস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টা লেয়ারে 3 কালার। শুধু লুকসই না, এটার কিন্তু 3 লেয়ারে 3 রকম স্বাদ আছে। প্রথম লেয়ারটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে একটা চিকেন ব্রেস্ট, এবং আপনারা চাইলে হাড় সহ মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এই চিকেন ব্রেস্টটাকে পর্যাপ্ত পরিমাণে পানি, লবণ এবং 1 চা চামচ পরিমাণে রসুন গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। রসুনের গুঁড়া না থাকলে রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আর ওই যে বললাম, যদি কারো ঘরে চিকেন ব্রেস্ট না থাকে সেই ক্ষেত্রে হাড় সহ চিকেনও সিদ্ধ করে নিতে পারেন। আর সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে সরিয়ে নিয়ে যেটা করতে হবে, হাড়টাকে ছাড়িয়ে মাংসের টুকরাটাকে ছোট ছোট কুচি করে নিতে হবে। আমি যে চিকেনটা সিদ্ধ করেছি সেটা পানিটা ছেঁকে সরিয়ে আমি ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হানি মাস্টার্ড সস। এই সসটা না থাকলে আপনারা মাস্টার্ড সস কিংবা পছন্দের যে কোনো সস ব্যবহার করতে পারবেন। মেয়োনিজ দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। মেয়োনিজের পরিমাণ আপনারা কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরকম ক্রিমি একটা ভাব আসবে ফিলিংয়ে। যদি ক্রিমি না ফিল হয়, একটু ড্রাই মনে হয়, তাহলে কিন্তু আরেকটু মেয়োনিজ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আরেকটা লেয়ার তৈরি করব। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা শসা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যে কোনো স্যান্ডউইচে যদি শসা ব্যবহার করেন, তাও যদি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটার মধ্যে যে পানিটা, সেই পানিটা যদি হাত দিয়ে এভাবে চিপে সরিয়ে না নেন, তাহলে কিন্তু স্যান্ডউইচ বা বার্গার যেটাই তৈরি করেন, কিছুক্ষণ রাখলে সেটা বার্গার বা স্যান্ডউইচের যে রুটিটা সেটাকে সগি করে ফেলবে, মানে ভিজিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। এই কারণে আমি এটা রসটা চেপে সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর প্রায় 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়েছি। আমি এই লেয়ারটায় কিন্তু কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না, কারণ মেয়োনিজে লবণ আছে। তারপর আপনাদের যদি মনে হয় লবণের দরকার, একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো কুচি করে নেওয়া লেটুস পাতা দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই ভেজিটেবল লেয়ারটাও রেডি হয়ে গেছে। এবার একদম ফাইনাল যে লেয়ারটা, 3 নাম্বার লেয়ার, সেটার জন্য আমি নিয়েছি 2টো ডিম সিদ্ধ করা, এবং এটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সেই সাথে নিয়েছি গাজর। গাজরটাকেও গ্রেট করে হাত দিয়ে চিপে এক্সট্রা পানিটাকে ওই শশার মতোই সরিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি টমেটো ক্যাচাপ, এখানে 1 টেবিল চামচ আছে। আপনারা যে কোনো স্পাইসি ক্যাচাপও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম মেয়োনিজ আর গোলমরিচের গুঁড়া। আমি কিন্তু কোনো লেয়ারেই লবণ ব্যবহার করছি না, কারণ এই মেয়োনিজ বা এক্সট্রা যে সস, সেই সব কিছুতেই লবণ আছে। আবার যেমন মুরগিটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই সেই লেয়ারটাও লবণের প্রয়োজন নেই। আপনারা একটু চেখে দেখবেন, প্রতিটা সস বা মেয়োনিজ বা লবণ সব কিছু নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি নিয়েছি 4 পিস ব্রেড। আমি হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, আপনারা পছন্দের যে কোনো ব্রেড নিতে পারেন। যেহেতু এই স্যান্ডউইচটায় 3টা লেয়ার আমি করব, সেই কারণে 2 পিস স্যান্ডউইচের জন্য দরকার পড়বে 4 পিস ব্রেডের টুকরা, এবং প্রতিটা যে ফিলিং তৈরি করেছি 3 টুকরো ব্রেডের ওপরে আলাদা আলাদা ফিলিং দিয়ে একটার ওপরে আরেকটা এভাবে করে রেখে ঢেকে নিচ্ছি। এবার ওপরের লেয়ারটা ঢেকে দিয়েছি। সাইডের যে ব্রাউন অংশ, এটাকে কেটে আমি সরিয়ে নিচ্ছি। আপনি চাইলে রেখে দিতে পারেন, তবে বাচ্চারা অনেক সময় হয় কি, এই ব্রাউন পার্টটা খেতে পছন্দ করে না, সেই কারণে আমি সরিয়ে ফেলেছি। কেটে নেওয়ার পরে এটা হচ্ছে ভেতর থেকে যেরকম দেখতে হবে স্যান্ডউইচটা, সেই লুকস। এবং দেখতেই পাচ্ছেন সুন্দর করে 3টা লেয়ার 3 কালার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং এটা খেতেও কিন্তু খুব মজার। এক লেয়ারে চিকেন, এক লেয়ারে সবজি, আর এক লেয়ারে ডিম। যেসব বাচ্চারা ডিম, সবজি, মাংস কিছুই খেতে চায় না, তাদেরকে বানিয়ে দিবেন। তারা লুকস দেখে মুগ্ধ হয়ে স্যান্ডউইচটা খেয়ে নিবে। আর এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি। সবাই খুব ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।